29 আসন পেলেও একাধিক পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই তথ্য মাথায় রেখেই মানিকতলা উপনির্বাচনে নয়া কৌশল এবার জোড়াফুল শিবিরের। তাদের নজরে আছে বহুতলের বাসিন্দারা, ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। লোকসভা নির্বাচনে ব্যাপক জয়ের মধ্যেও পুরো অঞ্চলে খারাপ ফল চিন্তায় রেখেছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস মনে করছে একদিকে ভিন্ন ভাষাভাষীর মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি বা সমর্থন করেননি সেভাবে, অন্যদিকে পুরো অঞ্চলে পরিষেবায় কোথাও ঘাটতি ছিল বলেই এই খারাপ ফল। লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়, তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে বিজেপি। তা সত্ত্বেও রাজ্যের শাসক দলকে চিন্তায় রেখেছে লোকসভায় পুরসভা ভিত্তিক ফলাফল, কারণ বহু পুরসভায় পিছিয়ে তৃণমূল, যা নিয়ে চলছে চর্চা। এই পরিস্থিতিতে মানিকতলা সহ 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। মানিকতলায় 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল পায় 67,577 ভোট, বিজেপি পেয়েছিল 47,339 ভোট। 2021-এর নির্বাচনে মানিকতলায় 20,000-এর কিছু বেশি ভোটে জেতে তৃণমূল, কিন্তু 2024-এর লোকসভা ভোটে সেই মানিকতলাতেই তৃণমূল পেয়েছে 66,964 ভোট। তাদের খুব কাছাকাছি বিজেপিও, তারা পেয়েছে 63,389 ভোট। এবারের লোকসভা ভোটে মানিকতলায় তৃণমূল এগিয়ে 3,000-এর কিছু বেশি ভোটে। মানিকতলায় বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও গতবারের চেয়ে কমেছে ব্যবধান। পাশাপাশি বাধে বিতর্ক। লোকসভা ভোটের ফল ঘোষণার পর অসংখ্য অটো, মোটরসাইকেল নিয়ে সানসিটি আবাসনে মিছিল করেন স্থানীয় তৃণমূল নেতারা। এই ঘটনার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার নির্দেশে উল্টোডাঙ্গার ওই আবাসনে গিয়ে দুঃখ প্রকাশও করে তৃণমূল। 2024-এ 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে 391 ভোটে, 12 নম্বর ওয়ার্ডে 167 ভোটে, 13 নম্বর ওয়ার্ডে এগিয়ে 256 ভোটে, 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে 4,572 ভোটে, 15 নম্বরে 458 ভোটে, 16 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে 412 ভোটে, 31 নম্বর ওয়ার্ডেও বিজেপি 5,488 ভোটে এগিয়ে, 32 নম্বর ওয়ার্ডে আবার তৃণমূল এগিয়ে 3,631 ভোটে। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তাদের একটা বড় অংশের সমর্থন এবার গিয়েছে বিজেপির দিকে। এই আবহে ক্ষত মেরামত করতে নয়া কৌশল নিয়েছে তৃণমূল। মানিকতলা উপনির্বাচনই হতে চলেছে সেই ফর্মুলার প্রয়োগ। বহুতলের জন্য বিশেষ গ্রুপ তৈরি তৃণমূলের। সোসাইটির সদস্যদের সঙ্গে বৈঠক করবে বিশেষ গ্রুপ। বহুতলে বা ভিন রাজ্যের মানুষদের বাড়িতে পতাকা ছাড়া প্রচার। বেশ কিছু বহুতলে প্রচারে থাকবেন প্রার্থী স্বয়ং। বহুতলের ও ভিন্ন ভাষাভাষীদের প্রত্যেকের বাড়ি গিয়ে প্রচার। বাংলার পাশাপাশি রয়েছেন হিন্দি ও ইংরাজিতে দক্ষ বক্তাও। বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে সেই ভোটারদের কাছে, মাননীয় ভোটারদের কাছে আমাদের কর্মীরা, আমাদের প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি যাচ্ছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে এবং যে যে বিষয়গুলি তাদের সঙ্গে জনসংযোগ এবং সরাসরি আলোচনার মাধ্যমে তাদের সমর্থনটা আবার আমরা পাবো, সেই কার্যকরীভাবে সেগুলি করা হচ্ছে। ক্ষত মেরামতের কাজ শুরু করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে, বিশেষ করে মানিকতলার উপনির্বাচনে শহর অঞ্চলের, সেখানে আরও একবার দেখে নেওয়ার বিষয় যে সেই ক্ষত কতটা মেরামত করা গেল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।